نسجل نورا للأجيال মুহতারাম হাজিরিন, আমাদের সামনে খুব অল্প সময়ের মাঝেই অনেক বড় একটি ইবাদত আসছে, কুরবানির ইবাদত, হজের ইবাদত। হজের মাস শুরু হয়ে গেছে, অনেক ভাইরা হজের জন্য গিয়েছেন। আমরা যারা এখানে আছি আমাদেরও কিছু বিধান আছে, বিশেষ করে কোরবানি এবং কোরবানির সাথে সংশ্লিষ্ট কিছু বিধান আমাদের জানতে হবে এবং মানতে হবে। ইসলামের মাঝে কিছু বিধান আছে যেটা প্রতীকী পর্যায়ের, শিআর পর্যায়ের, যে ইবাদত দেখলে ইসলামের কথা মনে হয়, ইসলামের আলামত, সাইন পর্যায়ের। তো তার মাঝে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হলো কোরবানি। কোরবানি হচ্ছে ইসলামের শিআর। অতএব যাদের সামর্থ্য আছে অবশ্যই কোরবানিতে শরীক হতে হবে, কোরবানি দিতে হবে। কোরআনুল কারীমের মাঝে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কোরবানির বিষয়ে আলোচনা করেছেন, উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। বিভিন্ন পর্যায়ের আয়াত আছে কোরআনের। আমরা জানি কোরআনের কিছু সূরা আছে অনেক বড়, কিছু সূরা আছে মাঝারি ধরনের, কিছু সূরা আছে ছোট। এটি সূরা যত ছোট হয় তত বেশি অর্থপূর্ণ হয়। এটি সূরা ছোট ছোট আয়াত যদি আমরা খুব চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি, দেখা যায় পুরা কোরআনের মূল ভাব, অর্থ ওই ছোট আয়াতের মাঝে চলে এসেছে। এত ব্যাপক অর্থবোধক শব্দ চয়ন করা হয় এবং বাক্যগুলো ওখানে উল্লেখ করা হয়। সূরা যত ছোট হয় তত অর্থপূর্ণ হয়, তত ভাব গভীর হয়, তত গভীর থেকে বোঝার সুযোগ তৈরি হয়ে যায়। তো কোরআনের সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার, 3 আয়াতের সূরাটি। এই সূরার মাঝে আল্লাহ তাআলা কোরবানির নির্দেশ দিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে কোরবানির বিধানটি কত গুরুত্বপূর্ণ। খুবই ছোট আয়াত সূরা, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। তো এই 3 আয়াতের মাঝেও কোরবানির বিষয়টি স্থান পেয়েছে। তাহলে কোরবানির বিষয় কত গুরুত্বপূর্ণ। আর এছাড়া অন্য অন্য জায়গায় তো আল্লাহ উল্লেখ করেছেন, উৎসাহ দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, ফজিলত বর্ণনা করেছেন, নির্দেশ দিয়েছেন কোরবানির ব্যাপারে। যেন কোরবানির বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নেওয়া। কোরবানির ইবাদত যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে আমাদেরকে দেওয়া হয়েছে, ইবাদতের পিছনে যে তাৎপর্য আছে, এটা জানা এবং নিজের অন্তরের মাঝে ধারণ করার চেষ্টা করা। মানে স্বাভাবিক যেন এটা রসম বা সামাজিকতা না হয়। তো ঠিক আছে, সামাজিক একটা প্রথা, সবাই করে, আমরাও করি, না করলে কেমন দেখা যায়, এরকম মনোভাব আমরা পরিহার করে কোরবানি সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করি, আর কোরবানির লক্ষ্য, উদ্দেশ্য, তাৎপর্য অন্তরে ধারণ করার চেষ্টা করি। তো ছোট্ট একটি সূরা, এই সূরার মাঝে কোরবানি নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূরার আগে পরে পুরা বিষয়টা যদি আপনি খুব গভীরভাবে দেখেন, দেখবেন ইসলামে কোরবানির গুরুত্ব কত বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, দাওয়াতি কাজ করছেন। তা আমরা জানি যে মক্কার কাফের যারা ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবেই নির্যাতন করেছে, লাঞ্ছিত করেছে। মানে যতভাবে রাসূলকে খাটো করা যায়, হেয় করা যায়, তার সব পন্থায় অবলম্বন করেছে। এমনকি যখন দেখা গেল যে দিন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বেড়ে যাচ্ছে, মুসলমান বেড়ে যাচ্ছে, ঈমানদার বেড়ে যাচ্ছে, তখন ওই মুসলিম বা ঈমানদারদেরকে ভিন্ন ভিন্ন করে বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের অন্তরে বিভিন্ন সংশয়, সন্দেহ ঢুকানোর চেষ্টা করা হয়েছে, যাতে করে তারা রাসূলকে অনুসরণ না করে, ইসলাম থেকে সরে যায়, ঈমান থেকে সরে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কীভাবে কালিমা লেপন করা যায়, কীভাবে কলুষিতভাবে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করেছে। তো তারা যে সকল পদ্ধতি অবলম্বন করেছে তার মাঝে উল্লেখযোগ্য একটি পদ্ধতি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বলা। আবতার একটা আরবি শব্দ, সূরা কাউসারের শেষের দিকে আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, আরবি শব্দ। এর অর্থ হলো যে জিনিসের পিছনে অংশ থাকে না অথবা লেজ থাকে না তাকে আবতার বলে। তো এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে যে মানুষের হয়তো পুরুষ সন্তান নাই, তো স্বাভাবিক আমরা জানি যে পুরুষ সন্তান যদি না থাকে তাহলে ওই ব্যক্তি মারা গেলে বংশ ধরে রাখার জন্য আর কোনো লোক থাকে না। মেয়েরা তো অন্যর ঘরে চলে যায়, নিজের ঘর পুরা খালি হয়ে যায়। এই জন্য কোনো ব্যক্তি যদি পুরুষ সন্তান না থাকে তো আরবিতে তাকে আবতার বলা হতো, অর্থাৎ তার ঐতিহ্য ইতিহাস তার বংশকে অগ্রসর করার জন্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো লোক নাই। তো এটা তাদের জন্য তাদের মধ্যে একটা গালি ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু আল্লাহ তাআলা পুরুষ ছেলে সন্তান দিয়েছিলেন, পরে নিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন ছেলে সন্তান হয়েছিল। এর মাঝে 2 জন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার থেকে কাসেম এবং আব্দুল্লাহ 2 জনই ছোটোবেলায় ইন্তেকাল করেছেন রাদিয়াল্লাহু আনহুমা। এবং আরেকজন মারিয়া এর থেকে হয়েছে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, উনিও ছোটোবেলায় ইন্তেকাল করেছেন। তো ছেলে সন্তান যেহেতু ছোটোবেলায় ইন্তেকাল করেছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে সন্তান নাই, তো ওই সময়কার প্রথা অনুযায়ী তারা ধরে নিয়েছিল এটা যে 2-1 দিনের জন্য আছে, 2-1 দিনের জন্য সে রাসূল বা নবীর দাবি করছে, কিন্তু মারা যাওয়ার পরে তো তার কথা বলনেওয়ালা থেকেও থাকবে না, তার চিন্তা চেতনা তার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ তো নাই। তো এই কথা বলে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করার উদ্দেশ্য ছিল তাদের, সাথে সাথে যারা ইমানদার মুসলিম মুমিন যারা আছে তাদের মনের মাঝে সংশয় ঢুকে দেওয়া যে তোমরা এমন নেতার অনুসরণ করছো যার বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো লোক নাই, যে কয়দিন আছে হয়তো নেতা হয়ে আছে, যখন থাকবে না তার চিন্তা শেষ হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কথা শুনে স্বাভাবিক কিছুটা প্রভাব তো আসে, যদিও বা আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন ছিল। তো আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সুসংবাদ দিয়েছেন। সূরাতুল কাউসারের মাঝে রাসূলের ব্যাপারে 2টি সুসংবাদ আছে এবং 2টি দায়িত্ব আছে। 3 আয়াতের মাঝে 4টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, 2টি সুসংবাদ নিয়ে আলোচনা হয়েছে আর 2টি দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। তো আল্লাহ তাআলা রাসূলকে সুসংবাদ দিলেন যে ইন্না আ'তাইনাকা আল কাউসার, আল কাউসার, হে নবী আমি আপনাকে দিলাম আল কাউসার দিলাম। প্রথম সুসংবাদ যে আল্লাহর পক্ষ থেকে। চিন্তা করতে হবে যে আমরা অনেক সময় ছোটো কারো থেকে তোমার গিফট যদি পাই, হাদিয়া পাই, তো খুশি হয়ে যায়। তো মানুষ যত বড় হয়, দেনেওয়ালা যত বড় হয়, তো খুশির পরিমাণ তত বেড়ে যায়। তো যিনি পুরা জাহানকে সৃষ্টি করেছেন, আমি আপনাকে সৃষ্টি করেছেন, আমি আপনাকে লালন পালন করেন সবার ঊর্ধ্বে, তো উনি যদি আমাকে কিছু হাদিয়া দেয় তাহলে খুশির তো কোনো সীমানা থাকবে না। তো সেই আল্লাহ রাসূলকে বলছেন ইন্না আ'তাইনাকা, হে নবী অবশ্যই আমি আপনাকে দিলাম। কি দিলাম? আল কাউসার, আল কাউসার দিলাম। আল কাউসার আরবি শব্দ, মানে অনেক। আল কাউসারের আবিধানিক অর্থ হচ্ছে ওয়াঢেল, অনেক, বিপুল, অনেক পরিমাণে দেওয়া, এটাকে আল কাউসার বলে। আর কি দিয়েছেন? অনেক যে দিয়েছেন, দিয়েছেনটা কি? এই বিষয়ে মুফাসসিরিনে কেরাম যারা আছেন, যারা কোরআনের ব্যাখ্যা করেছেন, ওনারা অনেকগুলো মত উল্লেখ করেছেন যে কি দিয়েছেন, এত বেশি কি দিলেন। তো অনেকগুলো মত আছে, মানে প্রায় 20-এর ঊর্ধ্বে মত আছে, কিন্তু এর মাঝে প্রসিদ্ধ হলো যে আল্লাহ তাআলা রাসূলকে কিয়ামতের দিন আখিরাতে একটি কি দিবেন? নহর দিবেন, একটা নদী দিবেন, যে নদীর নাম হবে আল কাউসার।
এবং ওই নদীর পানি গড়াইতে গড়াইতে একটা হাউজে পড়বে, এই জন্য হাউজকেও আল কাউসার বলা হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হাদিসের মাঝে কোনো কোনো বর্ণনায় এসেছে যে আল কাউসারের ব্যাখ্যা নিজে দিয়েছেন যে একটা নাহার, একটা নদী জান্নাতের মাঝে থাকবে, এবং সে নদীর বিবরণ কি হবে, এত মানে আজীব আশ্চর্যজনক বিবরণ। প্রথমে আমাদের মনে রাখতে হবে জান্নাত জাহান্নাম বা আখিরাতের বিষয়ে যে বর্ণনাগুলো আছে কোরআনে থাক বা হাদিসে থাক, এটা মনে করতে হবে যে এটা হচ্ছে ভিন্ন জগৎ। এখানে অকল্পনীয় বিষয় দেওয়া হবে, আমাদের কল্পনার ঊর্ধ্বে বিষয় দেওয়া হবে। কল্পনার ভিতরে যেগুলো আছে এগুলোতে দেওয়া হবেই, এমন কিছু দেওয়া হবে যেটা কল্পনার ঊর্ধ্বে। মালা আইনুন রাত, এমন কিছু দেওয়া হবে যে চোখু কখনো দেখেনি এবং অন্তরে কল্পনাও আসে নাই, এমন আশ্চর্য বিষয় দেওয়া হবে। তো আল কাউসার যে নদী হবে, ওই নদীর পার, দুই সাইডে পার হবে হচ্ছে মানে মণি মুক্তার স্বর্ণখচিত পার হবে। তো এটা যদিও আমরা চোখে দেখি নাই, কিন্তু এভাবে দেওয়া হবে। এটা বিশেষভাবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সাজিয়ে রেখেছেন। তো আল কাউসার একটা ব্যাখ্যা হলো একটা নদী, জান্নাতের একটা নদী, আখিরাতের একটা নদী বা হাউস। এবং এই বিষয়ে পরবর্তীতে আরও একটা আমরা তাফসীল আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে কিছু কিছু ব্যক্তি আছেন এই হাউজে কাউসারে আসবে এবং রাসূল তাদেরকে পানি পান করাতে যাবেন, কিন্তু পরে মাঝখানে আড়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করবেন যে সে তো আমার উম্মত, তাহলে মাঝখানে আড়াল হয়ে গেল কেন? তো জিবরিল আমিন রাসূলকে বলবেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না যে আপনি চলে আসার পরে এরা শরীয়তের মাঝে কী ধরনের পরিবর্তন ঘটিয়েছে, এটা তো আপনি জানেন না। আপনি চলে আসার পরে এরা শরীয়তকে সঠিকভাবে পালন না করে বিভিন্নভাবেই পরিবর্তন ঘটিয়েছে। অতএব তারা এই হাউজে কাউসারে পানি পান করার অধিকার হারিয়ে ফেলেছে, তারা পান করতে পারবে না। তো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যারা দুনিয়াতে বিদআত করে, ইবাদত করে, কিন্তু রাসূলের তরিকায় করে না, নিজের মতো করে করে, পীর সাহেবের তরিকায় করে, সামাজিক পদ্ধতিতে করে, রাসূলের তরিকায় করে না, বিদআত করে, তো তাদের ক্ষেত্রে এটা হবে যে হাউজে কাউসারের কাছে যাবে কিন্তু মাঝখানে আড়াল হয়ে যাবে, পর্দা হয়ে যাবে, তারা পানি পান করতে পারবে না। এই জন্য ইবাদতের জন্য যেভাবে ইখলাস শর্ত, ইখলাসবিহীন ইবাদত যেভাবে কবুল হয় না, ঠিক ইবাদতের জন্য সুন্নাহ তরিকা এটাও শর্ত। সুন্নাহ তরিকা যদি না হয় তাহলে ইবাদত কবুল হবে না। তো আল কাউসার এর একটা ব্যাখ্যা হলো যে নদী, হাউস। আল কাউসারের ব্যাখ্যা অনেকেই করেছেন যে আল খায়রুল কাসীর, অর্থাৎ বিপুল কল্যাণ দেওয়া হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ওয়াঢেল কল্যাণ, মঙ্গল দেওয়া হবে, দুনিয়ার মঙ্গল এবং আখিরাতের মঙ্গল। দুনিয়াতে যত ভালো জিনিস আছে সব কিছু রাসূলের মাধ্যমে ঘটবে, সব কিছুর কেন্দ্র রাসূল হবেন, আর আখিরাতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কল্যাণের কেন্দ্র হবেনই। ইতিহাস সাক্ষী যে ওই সময় যদিও বা যখন এই কথা বলা হয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা অল্প দুই একজন নিয়ে দিনের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, বিশাল বড় স্টেট কায়েম হবে, পুরা পৃথিবী মুসলমানরা শাসন করবে, এটা তখনও তো কেউ ভাবতেই পারেনি, কল্পনাই করতে পারেনি। মুসলমানদের যেরকম ধরনের ক্ষমতা আসবে, প্রতাপ দাপট সক্ষমতা আসবে, এটা তো তখন ভাবতে পারেনি। সেই পরিস্থিতির মাঝে রাসূলকে সুসংবাদ দেওয়া হলো যে দুনিয়া এবং আখিরাতের সব ধরনের কল্যাণ আপনাকে দেওয়া হলো, বিপুল পরিমাণ দেওয়া হলো। এটা চিন্তা করতে হবে, আমরা সহজে বুঝতে পারবো এভাবে যে আমরা অনেক সময় হয় না যে একজন ছেলেকে মাদ্রাসায় দেওয়ার জন্য বলা হয় যে আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, কোরআনের হাফেজ বানান, কোরআনের হাফেজ বানালে এই ফজিলত পাবেন আপনি। এখন পিতা চিন্তা করে যে দুনিয়ার কি লাভ হবে, সে খাবে কি, কামাই করবে কি, তার জন্য যে ভবিষ্যতে অনেক বড় ফজিলত অপেক্ষা করছে, অনেক বড় কল্যাণ মর্যাদা অপেক্ষা করছে, এটা অনেক সময় মাথায় থাকে না। উপস্থিত চিন্তা করে ওই ফজিলতগুলো তার মাথায় আর ঢোকে না, অথবা হবে সে গুরুত্ব দিতে পারে না, পরে বাচ্চাকে আর মাদ্রাসায় দেয় না, হাফেজ বানায় না। কিন্তু তখন যদি চিন্তা করতো যে আজকে হয়তো আমার কষ্ট হবে, কিন্তু কালকে আমার ছেলের যে সম্মান মর্যাদা হবে এবং তার উসিলায় যে আমার মর্যাদা হবে, এটা তো বাস্তব সত্য, মহাসত্য, এটা তো মানে না হওয়ার কোনো উপায়ই নেই, হবেই, যেহেতু আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, তো হবেই। তো
তো সেই সময়ের দন্য শূন্য পরিবেশে, যখন বৈরী পরিবেশ, তখন আল্লাহ তাআলা বলছেন রসুলকে, হে রসুল, যখন রসুল সবার নির্যাতনের মাঝে আছেন, সবার মাঝে একা হয়ে আছেন, সব ধরনের সুবিধা বঞ্চিত হয়ে আছেন, এই অবস্থায় রসুলকে বলা হচ্ছে যে আপনাকে ওয়াঢেল কল্যাণ দেওয়া হবে, মঙ্গল দেওয়া হবে, সব ধরনের খায়ের আপনি পেয়ে যাবেন দুনিয়াতে আখিরাতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই সুসংবাদ গ্রহণ করেছেন এবং বুঝতে পেরেছেন যে হ্যাঁ, বাস্তবেই হবে। একসময় এই উম্মাহ এখানে থেমে থাকবে না, মক্কার মাঝে সীমাবদ্ধ থাকবে না, 2-3 জন 5 জনের মাঝে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরা জাহানে, পুরা বিশ্বে চলে যাবে, মুসলিম বিশ্ব গঠন করবে তারা। এটা ইয়াকিন হয়ে গেছে। সাহাবায়ে কেরামও বুঝতে পেরেছেন যে একসময় ভবিষ্যৎ আসবে, সুন্দর হবে। পরে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত কল্যাণময় কাজ হয়েছে। এই সব কিছুর ভবিষ্যৎবাণী ওই আয়াতের মাঝে আল্লাহ তাআলা করেছেন যে হে রাসূল, আপনাকে দিলাম আল কাউসার, সব ধরনের কল্যাণ ওয়াঢেলভাবে, বিপুলভাবে আপনাকে দিয়ে দিলাম। আর এটা বাস্তবায়ন হয়েছে ক্রমে ধাপে ধাপে, মদিনার জীবনে, খলিফাদের জীবনে, পরবর্তী জীবনে এটা প্রমাণিত হয়েছে। আল কাউসারের একটা অর্থ এটাও করা হয়েছে কোরআন নিজেই আল কাউসার। কারণ কোরআন সকল কল্যাণের কেন্দ্র, উৎস। কোরআন থেকেই সব কিছু বের হয়েছে, সব কল্যাণের দিশা পাওয়া গেছে কোরআন থেকে। এই জন্য কোরআনকেও অনেকে আল কাউসার বলেছে। যাই হোক, আরও অনেক মত আছে। সংক্ষেপে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সুসংবাদ দেওয়া হয়েছে, সেই বৈরী পরিবেশের মাঝে যারা দ্বীনের কাজ করে, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। যারা বৈরী পরিবেশের মাঝে দাওয়াতি কাজ করছে, পরিবারে কেউ নামাজ পড়ে না কিন্তু সে একা নামাজ পড়ে এবং অন্যকে নামাজের দাওয়াত দেয়। পরিবারে কেউ ইসলাম মানতে চায় না, পর্দা মানতে চায় না, কিন্তু সে মানতে চায়, তো তার জন্য পরিবার বৈরী পরিবেশ। সে নিজে পর্দা মানে, অন্যকে পর্দা মানার জন্য উৎসাহ দেয়, দাওয়াত দেয়। তো তার জন্যও কিন্তু আল্লাহ তাআলা খায়রে কাসির দিবেন, অনেক মঙ্গল দিবেন তাকে। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক মঙ্গল দিয়েছেন, কল্যাণ দিয়েছেন, খায়ের দিয়েছেন, তার জন্যও একটা বরাদ্দ আছে। এখন আল্লাহ তাআলা এই সুসংবাদ দিলেন যে হে নবী, আপনাকে আল কাউসার দিয়ে দিলাম। তা আমরা জানি যে কোনো সুসংবাদ, যে কোনো মর্যাদা, সম্মান, এর পিছনে কাজ করতে হয়, জিম্মাদারি নিতে হয়, দায়িত্ব নিতে হয়। দায়িত্বের পরে, কাজ করার পরে একটা মর্যাদা আসে, একটা সম্মান আসে। হ্যাঁ, আল্লাহ তাআলা কখনো কখনো এমনি দিয়ে দেন, ফ্রি দিয়ে দিলেন, কোনো কাজ করেনি কিন্তু তাকে জান্নাত দিয়ে দিয়েছেন, এমন হতে পারে। কিন্তু স্বাভাবিক নিজাম হলো যে কোনো মর্যাদা বা সম্মান পেতে হলে কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা এই মর্যাদার কথা উল্লেখ করে, খায়রে কাসির বা আল কাউসারের কথা উল্লেখ করেই দুটি দায়িত্ব দিয়েছেন রাসূলকে। এই দুটি দায়িত্ব পালন করতে হবে, তারপরে খায়রে কাসির আরও ব্যাপক হবে। অথবা এটাও হতে পারে যে আপনাকে অনেক কল্যাণ দিলাম, আপনি শুকরিয়া আদায় করেন, এই দুইটা কাজের মাধ্যমে। পরের আয়াতের মাঝে আল্লাহ তাআলা দুটি দায়িত্ব দিয়েছেন। ফাসল্লি লি রাব্বিকা, ফাসল্লি প্রথম দায়িত্ব এটা, ফাসল্লি আপনি নামাজ পড়েন, লি রাব্বিকা আপনার রবের জন্য, ওয়ানহার এটা দ্বিতীয় দায়িত্ব। ওয়ানহারের প্রসিদ্ধ ব্যাখ্যা হলো যে আপনি কোরবানি করেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে রাসূলকে খায়রে কাসির আল কাউসার দেওয়া হয়েছে, সাথে দুটি দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দায়িত্বই হলো নামাজ, সালাত, দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে কোরবানি। তাহলে দেখেন যে কোরবানির গুরুত্ব কত বেশি। নামাজের পরেই কোরবানির কথা উল্লেখ করা হয়েছে। আমরা জানি যে কোরআনের মাঝে অনেক জায়গায় নামাজের পরে যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আকিমুস সালার পরে আতুজ যাকা, যাকাতের কথা উল্লেখ করা হয়েছে অনেক জায়গায়। কিন্তু এই জায়গায় নামাজের পরে কোরবানির কথা উল্লেখ করা হয়েছে বিশেষভাবে। এটা কোরবানির সাথে এই সূরাগুলোর সাথে, এই আয়াতগুলোর সাথে বিশেষ একটা সম্পর্ক আছে। তো এখানে একটা কথা বলা যায় যে যদিও বা নামাজের পরে এখানে যাকাত শব্দ নাই, কোরবানির কথা আছে। তো কোরবানির মাধ্যমেও যাকাতের মূল লক্ষ্য, তাৎপর্য আদায় হয়ে যায়। কিভাবে? যাকাত মানুষ নিজের সম্পদ দেয়, নিজের অর্জিত সম্পদ ব্যয় করে, মানুষকে দেয়। তো এখানে দেওয়ার, মানুষের জন্য কাজ করা, মানুষের উপকার করা, মানুষকে খাওয়ানো, মানুষকে দেওয়ার একটা অর্থ আছে যাকাতের মাঝে। তো কোরবানির ক্ষেত্রে কিন্তু একই বিধান আছে। অর্জিত সম্পদ থেকে পশু কিনতে হয়, পশু কেনার পরে জবে করতে হয়, আল্লাহর জন্য দিয়ে দেওয়া হলো। এরপরে কিছু অংশ নিজে খায় আর কিছু অংশ অন্যকে দিয়ে দেয়, অন্যকে খাওয়ায়।
তো এর মাঝে ইনফাকের মানা আছে, ইতার মানা আছে, অন্যকে দেওয়ার মানা আছে। তো এই জন্য ওয়ানহারের মাঝেও জাকাতের মর্ম তাৎপর্য এখানে আছে, কিন্তু বিশেষভাবে এখানে কোরবানিকে উল্লেখ করা হয়েছে। তো এই দুটা বিষয় আমাদেরকে গুরুত্ব সহকারে বুঝতে হবে যে সালাত এবং নাহার, কোরবানি, এই দুটা ইসলামের কত বড় ভূমিকা রাখে, যার কারণে শুধু দুটি দায়িত্ব দেওয়া হলো। আমরা জানি যে নামাজ ইসলামের একদম প্রথম পর্যায়ের রোকন, ঈমানের পরেই নামাজের স্থান। ইসলামের বড় বড় রোকন যে আছে তার মধ্যে প্রথম হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর শাহাদাত, ঈমান, তাওহীদ, এটা প্রথম। তারপরে নামাজের কথা, সালাতের কথা উল্লেখ করা হয়েছে। এবং সালাত হচ্ছে পুরা ইসলামের মূল কেন্দ্র, মূল ভাব। এটা কেউ যদি ইসলাম কী জিনিস এটা যদি জানতে চায়, ইসলাম কী জিনিস, ইসলাম মানুষকে কি দেয়, ইসলামের মাঝে মানুষের করণীয় কি আছে, ইসলাম মানুষ এবং আল্লাহর সাথে কি সম্পর্ক তৈরি করে, এই বিষয়ে যদি জানতে চায়, সে যদি নামাজ এবং নামাজের সাথে সংশ্লিষ্ট আয়াত এবং হাদিসগুলো পড়ে, সে উত্তরগুলো খুঁজে পাবে। মানে পুরা ইসলামের সারসংক্ষেপ নামাজের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে তুমি নামাজ পড়ো, ফাসল্লি, নামাজ পড়ো, লি রাব্বিকা, অন্য কারোর জন্য নামাজ পড়লে হবে না, আল্লাহর জন্য পড়তে হবে। তো এই কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো যে প্রেক্ষাপটে এই আয়াত নাযিল করা হয়েছে, তখন তো মক্কার মাঝে মূর্তি পূজা চলছে, কাবার মাঝে মূর্তি আছে, এবং কুরাইশ মক্কার আশেপাশে অধিবাসী যারা আছে, বাসিন্দা যারা আছে, তারা মূর্তি পূজা করে। তো তাদের মাঝেও নামাজ পড়ার একটা প্রবণতা ছিল, প্রচলন ছিল, যেহেতু তখনও তারা দাবিদার ছিল যে মিল্লাত হিমিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর তারা বাকি আছে, এরকম ধরনের কেউ দাবি করত। এবং সেই মিল্লাত অনুযায়ী তারা নামাজও তাদের মতো করে পড়তো, কিন্তু তাদের নামাজ একমাত্র আল্লাহর জন্য হতো না, বরং এই নামাজের মাঝে শিরিক থাকতো। নামাজ কিছু তাদের মতো করে পড়তো, এবং ওখানে যারা মূর্তি যারা আছে এবং তাদের শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছে তাদের সন্তুষ্টির জন্য নামাজ পড়তো। তো এই নামাজ ছিল শিরিকওয়ালা নামাজ। এই জন্য রসুলকে সাবধান করা হয়েছে, ফাসল্লি, আপনি নামাজ পড়েন, এই নামাজের মধ্যে ইখলাস থাকতে হবে, তাওহীদ থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্য আপনার নামাজ হতে হবে। তো এখান থেকে এই বার্তা দেওয়া হয়েছে যে আপনি যে ইবাদতই করেন না কেন, এখানে লি রব্বিকা মনে রাখতে হবে যে আপনার ইবাদত হওয়া উচিত আপনার রবের জন্য, ইখলাসপূর্ণ হওয়া দরকার। সূরা ফাতিহার মাঝে আমরা বলি ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা মানে হে আল্লাহ, শুধু আপনারই, না'বুদু ইবাদত করি। তো এখানেও কিন্তু এই শিক্ষা দেওয়া হয়েছে যে ইবাদত শুধু আল্লাহর হবে, অন্য কারোর জন্য না, অন্য কারো ইবাদত করলে হবে না। কিছু কিছু ক্ষেত্রে তো আমাদের বুঝে আসে যে নামাজ, রোজা, এগুলো বড় বড় ইবাদত আল্লাহর জন্য হতে হবে, সহজে বুঝে আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা হোঁচট খেয়ে যাই, আমরা ভ্রান্তির শিকার হয়ে যাই। তার মাঝে বড় একটা বিষয় হচ্ছে যে মান্নত করা। অনেক সময় দেখা যায় পীর সাহেবের দরবারে গেছে, তো মান্নত করে আসে, পীর সাহেবের সন্তুষ্টির জন্য দান করে, ছাগল দেয়, মুরগি দেয়, গরু দেয়। কোরবানির ক্ষেত্রে সময়ের সময় দেখা যায় নিজে একটা কোরবানি করে আর একটা গরু পীর সাহেবের সন্তুষ্টির জন্য মাজারে পাঠিয়ে দিয়েছে, এরকম হয়। তো এই ইবাদত তো লি গায়রিল্লাহ হলো, লি রব্বিকা হয়নি, আপনার রবের জন্য হয়নি, বরং অন্য কোনো ব্যক্তির জন্য হয়েছে, এটা শিরিক হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে তো একদম পরিষ্কার শিরিক হয়ে যায়, আর কিছু কিছু ক্ষেত্রে শিরিক না হলেও হারাম এবং গুনার কাজ হয়ে যায়। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, ইবাদত ছোট হোক বড় হোক, যে ধরনের হোক না কেন, অবশ্যই যেন লি রব্বিকা এটা যেন থাকে, এই ভাব যেন আমার মাঝে থাকে, তাওহীদ এবং ইখলাস যেন থাকে, এটা মনে রাখতে হবে। কোরবানির ক্ষেত্রেও তাই। কোরবানির ক্ষেত্রে অনেক সময় সামাজিক প্রথা অনুযায়ী আমরা কাজ করি, যে ঠিক আছে সবাই করে, এখন আমি যদি কোরবানি না দিই কেমন দেখা যায়, কোরবানি একটু বড় করে দিতে হবে যেহেতু পরিবারের লোক বেশি। আরও কত ধরনের সামাজিক চিন্তা আমাদের মাঝে কাজ করে। সব কিছু ঝেড়ে ফেলেন, অন্তরে যদি এসেও যায় তৎক্ষণাৎ আপনি ইস্তেগফার করেন এবং চিন্তা করেন যে এটা শয়তানের পক্ষ থেকে আপনার অন্তরের মাঝে দেওয়া হয়েছে। ইস্তেগফার করে আপনি নিয়ত পরিষ্কার করেন যে আমি কোরবানি দিচ্ছি আল্লাহর জন্য। যত কথাই মাথায় আসুক না কেন, যেহেতু শয়তান বসে আছে আপনাকে প্ররোচনা দেওয়ার জন্য, উল্টাপাল্টা চিন্তা করানোর জন্য। তো কখনো এরকম চিন্তা আসলেই তৎক্ষণাৎ আপনি ঘুরে যাবেন এবং চিন্তা করবেন যে না, কোরবানি আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য হবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই হবে, অন্য কোনো ইচ্ছা নেই আমার, যাতে করে ইখলাসের সাথে আমরা কোরবানি আদায় করতে পারি।
এবং আমার কাজের মাঝে যেভাবে কোরবানির তাৎপর্য এবং কোরবানির যে লক্ষ্য উদ্দেশ্য এটা যেন পরিপূর্ণভাবে প্রতিফলিত হয়, পরিপূর্ণভাবে সম্পাদিত হয়, এটা আমরা চেষ্টা করে যাব। এইদিকেই আল্লাহ তাআলা রাসূলকে ইঙ্গিত করেছেন যে ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, কোরবানি আল্লাহর জন্য হতে হবে। নাহার শব্দ ব্যবহার করা হয়েছে। তো আমরা জানি যে উটের ক্ষেত্রে নাহার করা হয়, অর্থাৎ উট দাঁড়িয়ে থাকে এবং দাঁড়িয়ে চাকু মেরে জবে করা হয়। আর গরু বা ছাগলের ক্ষেত্রে জবাহ শব্দ ব্যবহার করা হয়, মানে শোয়ানোর পরে তারপর জবে করা হয়। তো ওয়ানহার, উটের নাহারের কথা বলা হলেও এখানে ব্যাপক অর্থে কোরবানির কথাই বলা হয়েছে। তো এখানেও সাবধান করা হয়েছে রাসূলকে যে আপনার কোরবানি যেন আল্লাহর জন্য হয়, আপনার রবের জন্য হয়। তারপর মক্কার কাফের যারা আছে তারাও কোরবানি করত। মানে কোরবানি কিন্তু এটা মানে অনেক প্রাচীন, অনেক মানে পুরাতন একটা ইবাদত। আদম আলাইহিস সালাম থেকে ইবাদত চলছে। কোরআনের মাঝে আদম আলাইহিস সালামের ছেলের কোরবানি দেওয়ার কথা উল্লেখ হয়েছে, হাবিল এবং কাবিলের। কোরআনে মানে আরও গুরুত্ব সহকারে বলা হয়েছে ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই ছেলের ঘটনা আপনি শোনান, এবং সত্য ঘটনা এটা। আপনি তখন না থাকলেও আপনাকে জানানো হয়েছে ওয়াহির মাধ্যমে, সত্য ঘটনা আপনি মানুষকে শোনান। কি ঘটনা? যে দুনু ভাই ওনারা কোরবানি করেছেন, কররাবা কুরবানান, দুজনই কোরবানি করেছেন। তুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল করা হয়েছে, আর একজনের কোরবানি কবুল করা হয়নি। তো যার কোরবানি কবুল করা হয়নি উনি ওই ঘটনার প্রবাহে উনি রেগে গেছেন এবং বলেছেন যে আমি তোমাকে হত্যা করব। আর যার কোরবানি কবুল করা হয়েছে, গ্রহণ করা হয়েছে, গৃহীত হয়েছে, উনি একটা নীতি বলেছেন, সুন্দর কথা বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা শুধু তাকওয়াওয়ালাদের কোরবানি কবুল করে, অন্যদের কোরবানি কবুল করে না। তা আমি কোরবানি করছি, নাহার করছি, অন্তরে যদি তাকওয়া থাকে ইনশাআল্লাহ এই কোরবানির মর্যাদা ফজিলত আমি পেয়ে যাব, কবুল হয়ে যাবে। আর আমি নাহার করছি, কোরবানি করছি, কিন্তু আমার অন্তরে তাকওয়া নাই, আল্লাহর জন্য আমি করছি না, অন্য কারোর জন্য করছি, তাহলে এই কোরবানি কবুল হবে না। তো এই কোরবানির প্রথা অনেক, এই কোরবানির ইবাদত অনেক পুরাতন। প্রত্যেক নবী এবং রাসূলের শরিয়ার মাঝেই কোরবানির নিয়ম ছিল, ইবাদতের নিয়ম ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মাঝে বলে দেওয়া হয়েছে যে আপনি নাহার করেন আপনার রবের জন্য। আর ওই সময় কুফার যারা আছে, কাফের যারা, তারাও কোরবানি করত। কিন্তু কোরবানি কার জন্য করত? ওই মূর্তি এর সন্তুষ্টির জন্য। তো এটাকে নিষেধ করা হয়েছে, মূর্তির সন্তুষ্টি করার জন্য যদি কেউ কোরবানি করে শিরক হয়ে যাবে। আয-যাবহু লিগাইরিল্লাহি, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো কারো সন্তুষ্টির জন্য, কারো ইবাদতের জন্য, সম্মানের জন্য কেউ যদি জবে করে, কোরবানি করে, এটা হারাম এবং শিরক পর্যায়ে চলে যাবে। এবং এক্ষেত্রে অনেক ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম পরিষ্কার বলে দিয়েছেন যে মাজারে যে কোরবানিগুলো হয় বা জবেগুলো হয় এটা অনেকগুলোই হারাম পর্যায়ে চলে যাবে। পীর সাহেবের না, বিশেষ করে পীর সাহেবের সন্তুষ্টির জন্য যদি হয় তাহলে তো হবেই। তো এই বিষয়ে আমাদের আরও জানা দরকার, যেহেতু আমাদের আশেপাশে অনেক সময় এরকম ঘটনা ঘটে। তা আপনার সম্পদ ব্যয় করলেন আল্লাহর জন্য, আখিরাতের জন্য, কিন্তু আপনার পদ্ধতিটা ভুল হওয়ার কারণে আপনার ইবাদতটা কবুল হলো না, এমনকি আপনার ঈমানটাই চলে গেল, তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হলেন কিছু না জানার কারণে। এই জন্য ইলম দরকার, জানা দরকার। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি দায়িত্ব দেওয়া হয়েছে, নামাজ এবং কোরবানি। এবং পরে আরেকটি সুসংবাদ দেওয়া হয়েছে। ওই যে প্রথমে বলা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হেউ করার জন্য বলতো যে ওনার তো পুরুষ সন্তান নাই, ছেলে সন্তান নাই, উনি মারা গেলে তো ওনারকে ধরে রাখার মতো, বংশে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। তো আল্লাহ স্বয়ং নিজে ওই সকল কাফের ব্যক্তিদের উত্তর দিয়েছেন, রাসূলের পক্ষ থেকে তাদের উত্তর দিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন যে না, রাসূলের বংশ, রাসূলের কথা, রাসূলের আলোচনা, সম্মান, দ্বীন, শরিয়া এটা অটুট, অবিচল, অব্যাহত থাকবে। আর যারা আজকে বলছে কথা যে রাসূলের যেহেতু ছেলে সন্তান নাই, তাদেরই বংশ নির্বংশ হয়ে যাবে, তারাই বিলুপ্ত হয়ে যাবে। তো বাস্তবতায় আজ পর্যন্ত 1400 বছর হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত রাসূলের নাম থাকবে, রাসূলের শরিয়া থাকবে, রাসূলের মেয়ের ঘরের আওলাদরা এখনও আছে, সৈয়দ বংশের লোক এখনও আছে। কিন্তু সেই আবু জাহেল কোথায়, উতবা সাইবা কোথায়, তাদের বংশ কোথায়? তারাই নির্বংশ হয়ে গেছে। ইন্না শানিয়াকা, হে রাসূল, যে আপনার অপবাদ রটায়, যে আপনার প্রতি ঘৃণা ছড়ায়,
যে আপনার কালিমা লেপন করতে চায়, আপনার বিরুদ্ধাচরণ করে, দুশ্মনী করে, তারাই আবতার হবে, তারাই নির্বংশ হবে, আর আপনার কথা প্রচার হতে থাকবে, প্রচার হতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে আয়াতে যায় বলেছেন, রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার কথা, আপনার স্মরণ আমি অনেক সুউচ্চ করেছি, সমুন্নত করেছি। এত 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 উচ্চ মাকামে রাসূলের নাম নিয়ে গেছেন যে আল্লাহর সাথে রাসূলের নামও উচ্চারণ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আজান হচ্ছে, এবং আজানের মাঝে আল্লাহর কালিমার সাথে রাসূলের কথাও, রাসূলের রিসালাতের কথা বলা হচ্ছে, আশহাদু আল্লাহ বলে, এবং পুরা বিশ্বের মাঝে উচ্চারিত হচ্ছে। এবং বলা যেতে পারে যে দিন রাত এটা হচ্ছেই। কারণ এখন যে আমরা আছি দুপুরবেলা, কোনো দেশে হয়তো দেখা যাবে এখন আসরের সময় হয়েছে, কোনো দেশে এখন মাগরিবের সময় হয়েছে, কোনো দেশে এখন এশার সময় হয়েছে, কোনো দেশে দেখা যাবে এখন হয়তো ফজরের কাছাকাছি হয়ে গেছে। তার মানে আজান হচ্ছেই পুরা বিশ্বের। যদি আমরা সময় দেখি তাহলে একের পর এক আজান হচ্ছেই, মানে রাসূলের নাম উচ্চারিত হচ্ছে, আল্লাহর সাথে সাথে রাসূলের নাম উচ্চারিত হচ্ছে। তো রাসূল তো এখনও আছেন, রাসূলের রিসালাত এখনও আছে, শরীয়ত এখনও আছে। আর যারা রাসূলকে হেয় করার চেষ্টা করেছে, অপমান করার চেষ্টা করেছে, তারা নির্বংশ হয়ে গেছে, তারা বিলুপ্ত হয়ে গেছে, তাদের কোনো কথা, তাদের কোনো বংশ আর বাকি থাকে নেই। এটাই হচ্ছে আল্লাহ তাআলার নিজাম। যারা আল্লাহর কাজ করবে, আল্লাহর দাওয়াত দিবে, বই পরিবেশে ধৈর্য ধরে যারা দ্বীনের কাজ এগিয়ে নিয়ে যাবে, তাদের কথা বাকি থাকবে, তারাই অবশিষ্ট থাকবে, তারাই এই দুনিয়া এবং আখিরাতের হকদার হবে। আর বাকি যারা আছে তারা আস্তে আস্তে নির্বংশ হতে থাকবে। হয়তোবা তাদের ছেলে সন্তান থাকবে, থাকলেও কোনো কাজের হবে না, কোনো না কোনো দিক থেকে তারা বিপর্যয়ের সম্মুখীন হবেই। এটা আল্লাহর নিজাম, যেটা রাসূলের মাধ্যমে এবং মক্কার কাফেরদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করে গেছেন। তো এই ছোট একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরার মাঝে দুটি সুসংবাদ দেওয়া হয়েছে। একটি হলো আল কাউসার রাসূলকে দেওয়া হয়েছে, দ্বিতীয় নাম্বার যারা রাসূলের বিরুদ্ধে যাবে, রাসূলের কুচ্ছা রটাবে, তারা ধ্বংস হয়ে যাবে, নির্বংশ হয়ে যাবে। এই দুটি সুসংবাদ দেওয়া হয়েছে, আর দুটি দায়িত্ব দেওয়া হয়েছে, নামাজ এবং কোরবানি। তা আল্লাহ তাআলা আমাদেরকে এই সুসংবাদের ভাগী হওয়ার তৌফিক দান করেন। এবং যে দুইটা দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে রাসূলের মাধ্যমে, সালাত আদায় করা এবং কোরবানি করা, এই দুটো দায়িত্ব যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি, এবং কিয়ামতের দিন আল্লাহর রাসূলের সামনে আমরা সঠিক তরিকার উম্মত হিসাবে যেন আমরা উপস্থাপিত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন।